another vlog in my channel. আজকে হলো স্যাটারডে, তাই জন্য সারাদিন আজকে ব্লগ হবে। আজকে সারাদিন কি করব না করব সব আপনারা দেখতে পাবেন। তো চলুন আপাতত দিনটাকে শুরু করি। কালকে অনেক বৃষ্টি হয়েছে, তার জন্য ওয়েদারটা ভালো আছে, কিন্তু যা রোদ উঠছে আস্তে আস্তে আবার গরম লাগবে, কিন্তু তাও ঠান্ডা ঠান্ডা ভাব আছে, তাই তো মা? আর ছাদের অবস্থা ঠিক আছে? এখনো ছাদে যাওয়া হয়নি, ছাদে গিয়ে দেখতে হবে যে কালকে বিশাল ঝড় হয়েছে। কালকে বিশাল ঝড় হয়েছে, মানে কি বলবো। আমি অফিস যাচ্ছিলাম, নিউ টাউনের ওদিকে প্রচুর গাছ ভেঙে গেছে, প্রচুর। তো যাই হোক, এমনকি আমাদের অফিসেও গাছ ভেঙে গেছে, লাইন দিয়ে সব গাছ উপরে ভেঙে গেছে। কালকে যখন ক্যাবে ফিরি তখন যেখান থেকে গাড়ি বেরোয় ওই জায়গাটা কি অবস্থা। যাই হোক, তো দেখি আমাদের ওপরে ছাদে সব গাছপালার অবস্থা কি, একটু পরে যাবো, তাহলে যাওয়া যাক। ছুটির দিন সব জামা কাপড় কাচবো। আজকে হলো আমার জামা কাপড়গুলো, সব বাড়ির জামা কাপড়গুলো কাছাকাছি হবে। এখানে অলরেডি দিয়েছি কটা, আর এবারে এই দুটো দিয়ে দিলাম, একটু খুলে দিই। খুলে দিলাম। এখন চালাবো না, চালাবো হচ্ছে বাড়ির এই জামাটাও আছে, এটাও দিয়ে দেবো। তো একবারে স্নানে যাওয়ার আগে দিয়ে চালিয়ে স্নানে চলে যাবো, তো এটাই সুবিধা। যাচ্ছি এখন ছাদে, দেখি কালকের ঝড়ে কি হয়েছে না হয়েছে, কিছু না হলেই ভালো, দেখা যাক। কুমড়ো গাছ চলে গেছে ওইদিকে, তাই দেখো ঝুলে গেছে না কুমড়ো গাছটা, ওই দেখো বাবা, এই দেখুন কুমড়ো গাছ ঝুলে গেছে। আর তেমন কিছু হয়নি। তাহলে তুমি তো ভালোই গার্ডেনিং করেছো বাবু, গাছপালা তো ঠিকই আছে, খালি কুমড়ো গাছগুলো এলট পালট হয়ে গেছে। কি করবে? এই তো পুঁইশাক। কোথায়? ওই দেখুন, আবার কচু গাছ, এত কচু খেতে ভালোবাসি আমরা, কচু গাছ লাগিয়ে দিয়েছে বাবু। খালি কুমড়ো গাছগুলো ওলট পালট হয়ে গেছে। সব বেগুন তুলে নিয়েছো না তুলবো আজকে? গাছগুলো একদম পরিষ্কার হয়ে গেছে জল পড়ে, বলো। ও লেবু তোলা যাবে না? না, লেবু গাছেও ভেঙেছে বাবু, এই দেখো ভেঙেছে নাকি লেবুর চাপে। উচ্ছেও তো হয়েছে টুকটাক। লেবু কবে তুলবো? লেবু তোলার আশায় বসে আছি। ওটা তুমি কি কুলেখাড়া শাক লাগাইছো? ওই কুলেখাড়া শাক তুলে দেখেছো? যাই হোক, কিছু ক্ষতি হয়নি, ভালো। তুমি তাহলে হেভি গার্ডেনিং করেছো, সব শক্ত পক্ত হয়ে আছে। আমার মা খালি সব বেশি নিতে, এই যে উচ্ছেগুলো আবার দিতে। লেবু দিয়েছে কটা? দেখলাম, সাধু দিয়ে খাবো। দেখাও না, আমাদের গুড়ি গুড়ি উঠছে। সেটা এখন আগের গুলো বড় হয়েছে না, দেখেছে তো। তো চলুন এবার এগুলোকে গুছিয়ে নেওয়া যাক। আগে দুধের জিনিসগুলোকে আমি ফ্রিজে, একটু মিষ্টি দই, আজকে রাতে একটু অন্যরকম কিছু খাওয়ার প্ল্যানিং চলছে, ওর জন্য আমি মিষ্টি দই, আর ওদিকে আমি ডেটটা দেখছি, ডেট কোথায়? আচ্ছা, এই উপরে। এই যে সেই মুসলি, এই মুসলিটা খেয়েছিলাম হচ্ছে হলো দিদি বাড়িতে। বাপরে, প্যাকেটে এত কেন নোংরা। যাই হোক, এটাকে মুছে রাখতে হবে, এত নোংরা কেন। এই মুসলিটা দারুণ খেতে, এটা ডেলিশের মুসলি, এটা দারুণ খেতে। আমি দিদি বাড়ি খেয়েছি বলে আমি অর্ডার করেছি। যাই হোক, এখানে আটা আছে, আর কি আছে, বিস্কুট। আর যাই বলো তাই বলুন, ফ্লিপকার্ট মিনিটসে কিন্তু অনেকই অফারে পাওয়া যায়। আমি আজকে দেখলাম, মানে দিদি আমাকে অনেকবার বলেছে, বাট প্রবলেম হচ্ছে হলো কিছু জিনিসের কিছু তো পাওয়া যায়, তো কিছু পাওয়া যায় না, এটাই হচ্ছে হলো প্রবলেম। কিছু ধরো আমি 200 চাই, ওর 500 পাওয়া যায়, যেটা আমি 5 কেজি চাই সেটা 1 কেজি পাওয়া যায়, এরকম একটু প্রবলেম হয়, তাই জন্য সব কিছু অর্ডার করতে পারি না। যাই হোক, এটা ময়দা এদিকে রাখি, তাই বেশিরভাগ জিনিসই আমরা ব্লিঙ্কিট থেকেই করি, কেন ওখানে সব কিছু পাওয়া যায়। যাই হোক, তো এটা চাল গেল, এটাও অফারে পেয়েছি, নিয়েছি।
ঠিক আছে, এগুলো তো আমার ওই আখরোট আখরোট আছে, বাদাম, এদিকে তেল আছে আর ঘি। এই ব্র্যান্ডের ঘিটা আমরা খুব ভালোবাসি, তো এটা আছে। ছোটই অর্ডার দিয়েছি গরমে। তেল, চা পাতা, তেল, যাই হোক বাকি সব জিনিস বাবা নর্মাল দোকান থেকেই নিয়ে আসে, যেগুলো আর কিছু জিনিস ভারী জাতীয় জিনিসগুলো সেগুলো আমরা অনলাইনেই অর্ডার করে দিই। আর টুকটাক মশলা ফসলা ওগুলো বাবা এর থেকেই নিয়ে আসে। তো এবার আমাকে এগুলো বালতি আছে মায়ের, ওখানে ভরতে হবে, প্লাস এগুলোকে আমি দেখি। ব্যাগগুলো বেশ ভালোই দিয়েছে, কিন্তু পরে কি ইউজ করতে পারবো সেটাই হলো কথা। ও মা, ইনভার্টারের পাশে রাখলাম। বাপরে, ওয়ার্কআউট হয়ে যাচ্ছে আমার। এগুলো সকালে খাই তো ওপরেই থাকে, তো এখন যাই এগুলোকে ঢেলে রেখে দিই। কাজ আর কাজ। আমি এই শনি রবিবার ব্লগিং করি, আপনারা যদি আমার ব্লগ দেখেন দেখবেন একের পর এক কাজ হয়। মাছকে জানলা খোলেনি কেন? আসেনি নাকি? মাছকে খুলে দে জানলাটা। বাপরে, তো চলো আলমান্স একটা আছে, খেয়েই নিই আমি। তো আমি পরে নিই। দুটো আলমান্স আছে, খেয়ে নিই। কারা কারা আমার মতো এরকম আলমন্ড ওয়ালনাট খেতে ভালোবাসা বলবো। আগে আমি কাজু বাদাম খেতে খুব ভালোবাসতাম, কিন্তু তারপর আমার এখন আর কাজু বাদাম ভালো লাগে না, মানে সেই একটা ভালো লাগে না। আগে ভালো লাগতো বেশ, আমার ভালো লাগে না। এই হোল ফার্মের ড্রাই ফ্রুটস কিন্তু ভালো, গুড কোয়ালিটি। প্যাকেজিংও ওদের খুব ভালো। দেখুন ওয়ালনাটটা কত ভালো প্যাকেজিং আছে। এবার যাবো, গিয়ে ব্রেকফাস্টটা করবো, মানে ছাতুটা খাবো। লেবুটা নিয়ে আসলাম, দেখলেনি। ছাতুটা খাবো, খেয়ে তারপরে বাদ বাকি যা কাজ আছে করবো, নইলে চলতেই থাকবে। আবার একটু শ্যাম্পু করার আছে। মা আবার বলছে বিকেলে বেরোবে, দেখা যাক কি করে। বলছে বিকেলে নাকি বেরোবে, কিছু কেনাকাটা আছে, দেখা যাক। এই যে গাছের একদম টাটকা লেবু দিয়ে আমি এখন খাবো হচ্ছে হলো ছাতু। আর দেখুন আমাদের বাড়িতে 3টে মানুষ, ঠিক আছে, 3টে মানুষের মনে 3টে হাঁড়ি। এই দেখুন, একটা বড় হাঁড়ি, মেজো হাঁড়ি, আর এখানে ছোট হাঁড়ি। এতগুলো হাঁড়ি মা কি করে আমি জিজ্ঞেস করছি, দাঁড়া। এতগুলো হাঁড়ি কি করো? বড়, মেজো, ছোট দেখা দেখিয়েছি তো, তাই তো দেখালাম, তাই জিজ্ঞেস করছি এত কি করো তুমি এত হাঁড়ি নিয়ে? আমার ঝিমনে যেরকম রান্না হয় সেরকম করি, লোকজনের ইভেন্ট করি, কাছের গোড়ায় ওই জন্য রেখে দিচ্ছি। না তুমি লেবুটা দাও, আমি কাটছি। আমার হাঁড়ির গাদা 10-12টা হাঁড়ি আছে, বিক্রি করো তুমি। একদম সুন্দর করে ছাতুটাকে গুলে নিয়েছি একটু লেবু আর বিট নুন দিয়ে। দারুণ লাগে আমার এই গরমে এই ছাতু খেতে। তো চলো খেয়ে নিই। আর একদম গাছের ফ্রেশ লেবুর সেন্ট দারুণ ছাড়ছে, দারুণ। দারুণ একটা লেবুর গন্ধ। এতক্ষণ বসে সব ভিডিওর কাজগুলো করলাম। তো আমার হচ্ছিল লং ভিডিও যায় হচ্ছিল বুধবার আর শনিবার এরকম টাইমে 10টা থেকে 11টার মধ্যে যায়। আর খুঁটিনাটি রান্নাবাটি যে চ্যানেলটা আছে যেখানে শুধু রান্নার ভিডিও দিই, ওটাতে যায় হচ্ছিল মঙ্গল, বৃহস্পতি আর শনি।
3 দিন, সপ্তাহে 3 দিন আমি রেসিপি বা গার্ডেনিং এগুলো শেয়ার করি। তো ওগুলোই করছিলাম। এবার ঝটপট আমি কি করব, ঘরটাকে মুছে নিয়ে স্নানে যাব। আজকে আবার শ্যাম্পু করার আছে, তো যাই স্নানে যাই, তারপরে এসে আজকে আবার ঠাকুর দেবো আমি আজকে। তো চলো কাজ বাজ করি। স্নান টান করে চলে এসেছি, আর আবার আমার সব জামা কাপড় কাচা হচ্ছে। এর জন্য আমি পরে নিয়েছি আমার মায়ের নাইটি, ঠিক আছে। তো যাই হোক, এবার ঠাকুর পুজোটা দেবো। ঠাকুর পুজো দেওয়া হলে তারপরে ভাবছি একটু নেল পলিশ পরবো, কেন কি নেল পলিশটা আগের দিন কিনেছি, একদম ভালো না ম্যাম কাকুর থেকে। তো ভাবছি অন্য কিছু একটু পরি, বাট আজকাল ধৈর্য থাকে না একদম, কেন জানি না। তো যাই হোক, তো ঠাকুরটা দিই, তারপর নেল পলিশটা পরে দেখাচ্ছি। আর ভিডিও আমাকে এখন এডিট করতে হবে, তো চলো। জামা কাপড় তো সব কাচাকুচি হয়েছে, এবার আমি নেব, নিয়ে উপরে মেলে দিয়ে আসবো। বেশি জামা ছিল না, তলায় কেমন হয়ে গেছে। মেলে দিয়ে আসি, আর আজকে পুজো দিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আজকে স্যাটারডের মেনুতে হলো এদিকে মুগ ডাল, এখানে পোস্ত ভেন্ডি, আর এখানে গাছের উচ্ছে আলু ভাজা, সাথে গন্ধরাজ লেবু, গাছেরই লেবু। দারুণ খাওয়া দাওয়া। এখন রোজ খাওয়ার পর আমাদের পাকা আম খাওয়া হচ্ছে, আর বাইরে পাখিগুলো ডাকছে, কি ভালো লাগছে। আম টাম খেয়ে এবার একদম ঘুম দেব, তারপরে মা যাবে তো। হ্যাঁ, তারপরে মা আর আমি বেরোবো আজকে আবার, দেখি মা কি কিনবে, দেখা যাক। বেরোবো, এটাই মজা। ঘুম পাচ্ছে, তা যাবে না? হ্যাঁ, মা যাবে বলে তাড়াতাড়ি চাটা করে দিল, আমরা ঘুম থেকে উঠলাম, দিয়ে মা আবার শুয়ে পড়েছে, বলছে ঘুম পাচ্ছে। না না, ওঠো ওঠো, শাড়ি পরো, যাও। তারপরে আমি রেডি হব। আমি ক্যামেরা আমার দিকে, আমার দিকে, এই যেদিকে শুয়ে আছে। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে এই নর্মাল একটা জামা তো পরে নিয়েছি, এখান থেকে এখানেই যাই আমরা, মা আর আমি ঘুরতে যাবো। আর মায়ের কিছু কেনার থাকলে কিনবে। তো গরমকালে সাজার তো সেরকম কিছু নেই আমার, জাস্ট ফেস পাউডারটা হালকা লাগাবো। ফেস পাউডারটা একদম নতুন, হ্যাঁ, ওর জন্য আমি আস্তে আস্তে খুলছি। যাই হোক, এই পাফটা আমি নায়কা থেকে কিনেছিলাম, খুব ভালো এটা। মাঝে আমি একদিন পরিষ্কারও করেছি, একদম মানে আমি ভেবেছিলাম হয়তো পরিষ্কার করার পর এটা হয়ে যেতে পারে, কিন্তু একদমই হয়নি, ঠিকই আছে। ডান। হালকা একটু ব্লাশ লাগাবো, ইচ্ছা করছে আজকে, জানি না কেন। কি বলছো? টিপ পাচ্ছ না? আমি দিচ্ছি, দাঁড়াও, ঘেটো না। হালকা একটু ব্লাশ, একদম বোঝা যাবে না। যাই হোক, এবার কাজল, একদম 5 মিনিটও লাগবে না এরকম রেডি হতে। কে? গরু? হ্যাঁ, আম দাও না, শনিবার দাও। হয়ে গেছে। অ্যান্ড নাও দ্য ফেভারিট লিপস্টিক। এই লিপস্টিকটা আমি 2টো লিপস্টিকের ভিডিও বানিয়েছি, আপনারা আমার শর্টস ভিডিওতে পেয়ে যাবেন। এই শেডটা দিয়ে বানানো হয়নি, তো এই শেডটা আমি লং ভিডিওতে বলেই দিচ্ছি। সেটা হচ্ছে হলো 06 ব্লাডশট মারুন। এটা আমি ফার্স্ট টাইম পরছি, 06 ব্লাডশট মারুন। আর এখানে দেখুন, আমি আজকে নেল পলিশটা পরেছি, মনে হচ্ছে পার্লার থেকে পরেছি, নিজেরই ভালো লাগছে বেশি এরকম করতে। যাই হোক, মা সরো এবার। তাই এটা ফার্স্ট টাইম পরছি।
সেরা এই লিপস্টিকগুলো, দারুণ। ছোট্ট দুটো কানের। ফুললি রেডি হয়ে গেছি একদম। আর এই লিপস্টিকগুলো দারুণ। মা বলো, লিপস্টিকগুলো হেভি হয়েছে না? হ্যাঁ বলো। বলো, তুমি জানো তুমি কার গাটার মাথায় দিছো? মা আজকে হেভি কম্বিনেশন করেছে, সাদা কানে আর মায়ের তো গলায় সবসময় এই হারটা থাকেই। আপনারা এই হারটা যদি কিনতে যান বলবেন। হ্যাঁ সাদা কালো হেভি লাগছে, কিন্তু শাড়িটা আবার পরেছে হলুদ, হেভি। বাবা লজ্জায় পালাচ্ছে। ও মা কোথায় যাচ্ছি? মধ্যম গ্রাম। তো কি কিছু কেনার আছে তোমার? হ্যাঁ দেখি, যাই পছন্দ হলে আনবো, তাহলে আনবো না। ঠিক আছে যাই, আমরা বেরোই। ও মা ছাতা নিয়েছো? না, ছাতা নিওনি বাই চান্স, কিন্তু কালো কই দেখো মেঘ করে এসছে কিন্তু হবে না, বৃষ্টি যদি হয়। কি ভাল লাগছে আকাশটা। কিরে এই কিরে কিরে আব क्या होगा तेरा? এই চলে যাচ্ছে, এই চলে যাচ্ছে কেন? ভয় পায় কেন আমাকে? হ্যাঁ যা, তো হলো না। এরা বাড়ি চলে, কি জানি দেখবো কারটা ভালো হয়। এই তো হেভি আছে, হেভি আছে, এটা হেভি আছে। এই হেভি হচ্ছে, ওই দেখ, ওই দেখ, দেখেছিস? দাঁড়া দাঁড়া, ভ্যান কাকু চলে যাক। নে 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 তুই দে দে। হচ্ছে না, ব্যালেন্স পাচ্ছে না। ওই খয়েরিটা, না 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 এই খয়েরিটাই, এটা দেখো। না না ছোট হয়নি, ঠিকই তো হয়েছে। নেবে এখান থেকে? এগুলো কি ঘরে রাখে? মাটি তো একেই আমাদের বাড়ি এত পোকা বানো। ওমা ওমা, দই ফুচকা নিয়ে নিচ্ছি আমরা। টুকটাক কিছু কেনাকাটা ছিল, যেমন বাবার লুঙ্গি, গামছা, আমার একটা লেগিংস, এইসবই টুকটাক কিছু কেনাকাটা করে তারপরে আমরা চলে যাচ্ছিলাম মধ্যমগ্রামে ওই দোকানটায়, যেখানে ঘর সাজানোর খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। আজকের মেন মোটিভ মধ্যমগ্রাম যাওয়ার এটাই ছিল, ঘর সাজানো জিনিস কেনার জন্য। তো তার জন্যই ওগুলো দেখে নিচ্ছিলাম। বেসিক্যালি আমাদের দুটো কেনার প্ল্যান ছিল, একটা একটু বড় সাইজ, একটা মিডিয়াম সাইজের। তো ওগুলোই চুজ করছিলাম, আর আমি চুজ করে ফাইনালি নিয়েই নিয়েছিলাম, কেন ওগুলো দোকানের কালেকশন খুবই ভালো, খুবই ভালো। তো চলে এসে আসার সময় আর ব্লগ করতে পারিনি, কেন কি ঘর সাজানোর জিনিস আপনারা তো দেখে বুঝেছেন। তো কমেন্ট করুন যে কোনটা আমরা নিয়েছি ঘর সাজানোর জন্য। মায়ের অনেক দিনের শখ ছিল, অ্যাট লাস্ট পূরণ হলো। তো আপনারা কমেন্ট করুন কোনটা আমি নিয়েছি। আর এখন আর ভাল লাগছে না, ওই জিনিসগুলোকে তুলতেও হবে, যে করতে হবে। তো যাই হোক, কালকের ব্লগে আমি দেখাবো কি কি এনেছি
ঘর সাজানোর কী কী এনেছি আর জামা কাপড়ও কিছু এনেছি, সবই দেখাবো কালকের ব্লগে দেখাবো। এখন আপাতত ওগুলোকে গুছিয়ে ফ্রেশ হই, তারপর তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ব্লগটা প্লিজ আপনারা জানাবেন, আর তারপরে কালকের ব্লগ নিয়ে আসি, আবার দেখা হবে। টাটা।